সাবাস বাংলাদেশ। এশিয়া কাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বেশ ভালো খেলেছে বাংলাদেশ। আহ, আফগানিস্তানকে বলা হচ্ছিল যে তারা নাকি এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ শক্তিশালী দল। সেই আফগানিস্তানকেই বাংলার দামাল ছেলেরা গড়িয়ে দিয়েছে। সেই আফগানিস্তানকেই বাংলাদেশের ছেলেরা পাত্তাই দেয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ছেলেরা হেরেছিল, এরপর আফগানিস্তানের বিপক্ষে তারা জয়টা তুলে নিয়েছে। এর প্রেক্ষিতে অনেকটা নিশ্চিত হয়ে গেছে পরের রাউন্ডে যাবার। এখন খুব একটা সমীকরণের হিসাব কিতাব নেই। বাংলাদেশ এদিন একাদশের 4 পরিবর্তন নিয়ে এসেছিল। বোঝাই যাচ্ছিল যে ক্যাপ্টেনের মাথায় অন্যরকম চিন্তা ভাবনা কাজ করছে। ক্যাপ্টেন অন্যরকম পরিকল্পনা নিয়ে আজ মাঠে নামবেন, সম্ভবত সেই পরিকল্পনার জয়েরই অংশ ছিল। ঠিক তাই হয়েছে। 4 পরিবর্তন মাঠে নেমে বাংলাদেশ আগে ব্যাট করে। এদিন সমর্থক যারা বাংলাদেশের আছে অনেক সময় তারা কিন্তু সমালোচনা করে, সেই সমালোচকদের কথা বন্ধ করে দিয়েছেন লিটন কুমার দাস। একাদশের 4 পরিবর্তন, সেই সাথে টস জিতে শক্তিশালী আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং করার সাহস দেখিয়েছে বাংলাদেশ। এখানেই বাংলাদেশ মূলত অনেকটা এগিয়ে যায় সমর্থকদের কাছে। এরপর বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম, ওফ আগুন ভাই, অসাধারণ খেলেছেন তানজিদ হাসান তামিম। তার যোগ্য সঙ্গে দিয়েছেন সাইফ হাসান। যদিও সাইফ হাসান 28টা বল খেলে স্ট্রাইক রেটটা একটু বাড়ানো দরকার ছিল, যাই হোক, তবে উইকেট দেননি পাওয়ার প্লেতে, এটা সবচেয়ে বড় কথা। এবং সেই সাথে কিন্তু পাওয়ার প্লেতে ভালো রান হয়েছিল। যদিও সাইফ হাসানের স্ট্রাইক রেটটা একটু দুর্বল ছিল, কিন্তু অপরদিকে তানজিদ হাসান তামিম তিনি কিন্তু 200+ স্ট্রাইক রেটে ব্যাট করছিলেন। সেই সাথে 25 বলে তার নিজের ব্যক্তিগত 50ও তিনি তুলে নিয়েছিলেন। এরপর প্রথম 10 ওভারে বাংলাদেশ সংগ্রহ করে 87 রান। সেখানে মনে হচ্ছিল বাংলাদেশের রান সংগ্রহ হয়তো 200 হয়ে যাবে 20 ওভারে, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। মিডল অর্ডারদের ব্যর্থতার কারণে সেটা ঠিকঠাক হয়নি। আপনি হয়তো যদি খেলা দেখে থাকেন তাহলে দেখবেন যে বাংলাদেশের কিছু মিডল অর্ডার আছে যারা কিন্তু সবসময় প্রতিনিয়তই চেষ্টা করে প্রত্যেকটা বল লেগে চালানোর। আর আন্তর্জাতিক ম্যাচে আপনি যখন প্রত্যেকটা বল লেগে চালাতে চাইবেন তখন কিন্তু আপনার প্রতিপক্ষ ছেড়ে দেবে না। হ্যাঁ, ঠিক তাই হয়েছে। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব একটা এরপর এগোতে পারেনি বাংলাদেশ। সবশেষে 156 রান সংগ্রহ করে বাংলাদেশ। সব মিলিয়ে মনে হচ্ছিল চ্যালেঞ্জিং, কিন্তু আবার যেহেতু ব্যাটিং পিচ একটু ভয় খাচ্ছিলাম, অবশেষে বাংলাদেশ জয়টা তুলে নিয়েছে। তবে বোলারের কথা যদি খুব বিশেষ করে বলতে হয় তাহলে নাসিম আহমেদ সুযোগ পেয়ে যা করে দেখিয়েছেন অসাধারণ। তিনি ম্যাচ সেরাও হয়েছেন। আর তানজিদ হাসান তামিম তিনি হয়েছেন, 2টো পুরস্কার পেয়েছেন তিনি। এটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল 6-এর জন্য এবং গেম চেঞ্জারের জন্য 2টো পুরস্কার পেয়েছেন। বেশ অসাধারণ করেছে বাংলাদেশ। তাদের গ্রুপ পর্ব খেলা শেষ। এখন দেখা যাক যে বাংলাদেশ পরবর্তী রাউন্ডে গিয়ে কেমন করে।